এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি অলরেডি বাড়ি এসে গেছি। বাড়ি আসার সময় এখানে যে কি অবস্থা ছিল এই মানে এই বড় মার জন্য আমাদের রাস্তাটাই আর কি। আসার সময় পুজোর জন্য যা দরকার সেগুলো কিনেছি। এই যে অনেকদিন পরে এসছে আমাদের ব্লগে, সেই আমাদের ওখানে গেছিলো, তারপর থেকে তো আর এসে দেখাই হয়নি। ও না না হয়েছে জামাই ষষ্ঠীতে, জামাই ষষ্ঠী লাস্ট ছিল এর সাথে। ঠিক আছে, তো আমাদের এখানে আজকে পুজো আছে। এই আমাদের পাড়াতেই যে পুজোটা হয় ক্লাব থেকে, তো পুজো বসবে আমাদের এখানে 7টা 7:30 নাগাদ। এখন এই কিছুক্ষণ আগে স্নান করলাম 3টে নাগাদ। সারা রাত ঘুম হয়নি ট্রেনে। তো যাই হোক, এখন একটুখানি ঘুমাবো, তারপর উঠে রেডি হব, রেডি হয়ে আমরা যাব পুজোর ওখানে, তারপর আমরা ব্লগ করবো। আমি এখন আমার সেই শান্তির রুমে চলে এসেছি, যেখানে আমি সব সময় থাকতাম আগে। এখন তো ছেড়েই দেওয়া, কিছু বলার নেই। সেই কত মাস পরে পরে এই রুমটায় আমি আসতে পারি, এসে মনে হয় ও আবার নিজের রুম একদম। সবসময় এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম করতাম আগে। এখানে আমার এই উল্টো দিকটায় আর কি আমার সেট আপ ছিল, আলাদাই শান্তি এই ঘরে। যাই হোক, আমার একটুখানি ঘুমাই, আর পাচ্ছি না। একটুখানি না ঘুমালে, এখন 4টে বাজে, একটুখানি না ঘুমালে মানে রাতের বেলা অবধি টানতে পারবো না। কালী পুজো মানে এই রাতেই। দেখা যাক কি হয়, কি দেখাতে পারি তোমাদের। মজা তো বিশাল হবে, এখানে তো বিশাল মজা হয়। ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। অলরেডি এখানে 5:30 বেজে গেছে, আর চারদিকে পুরো অন্ধকার নেমে এসছে। আমাদের ওখানে একটু লেটে হয় অন্ধকারটা, বাট এখানে অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। তো এখন আমি আর টিশা বেরোবো বাজি কিনতে। ঠিক আছে, বাজি আমাদের জন্য কিনবো কিছু, আর ওই বাড়িতে আছে ছোটোটা, ওর জন্য কিছু ফুলঝুরি কিনবো মানির জন্য। তো তারপরে এসে কিছুক্ষণ বসে রেডি ফেডি হয়ে তারপরে আমি যাব ওপারে, ওদের পাড়ায় যাব। ওদের পাড়াতে মানে মেনলি আমি আর রিনি তো উপোস করেছি, কারণ কি ওখানে আজকে অঞ্জলি দেবো, তাই রাত্রিবেলা। তো মনে হয় সন্ধেবেলা মনে হয় স্টার্ট হয়ে যাবে পুজো, তো সন্ধেবেলা ওখানে যাব। ওই 7:30 8টা নাগাদ হয়তো বেরোবো, বেরিয়ে ওদের পাড়াতে যাব। আর তোমরা তো জানি ওদিকে অলরেডি ব্লগ চালু হয়েই গেছে, তো তোমরাও দেখতে থাকো কীভাবে আমরা আজকে কালী পুজোটাকে এনজয় করি। আমরা এখন যাচ্ছি জল সইতে। ওই আমাদের পাশে যে বুবুনদা আছে, বুবুনদাদের বাড়ির পুজো হয়, তো ওদের সাথে জল সইতে যাচ্ছি, কারণ আগে বলেই রেখেছিল জল সইতে যাওয়ার ব্যাপার আছে। এখন তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে আবার দেখাচ্ছি। আমরা এসে গেছি এখন বাড়িতে। ওখানে এতক্ষণ ওদের বাড়িতে জল সওয়ার পরে আলতা পরলাম, নেল পলিশ পরলাম, এইসব করছিলাম এতক্ষণ ধরে। এখন এসে এখন সন্ধ্যা দেবো আর প্রদীপ জ্বালাবো। প্রদীপ আমি মোমবাতি কিনে এনেছি, মোমবাতি জ্বালাবো, দিওয়ালি বলে কথা। আর একজন জানি না কখন আসবে, 7:30 8টায় হয়তো আসবে। এখানে 7টায় পুজো বসবে বলেই দিয়েছি। তারপরে আমি রেডি হব, মোমবাতি টোমবাতি জ্বালিয়ে রেডি হব। রেডি হয় তারপর তোমাদের সাথে একবারে কথা বলছি, লুকটা দেখাচ্ছি আজকে। এখন বাজি নিয়ে চলে এসেছি আমরা। এখন দেখতেই পাচ্ছ কি সুন্দর সেজে উঠেছে বাড়ি, আর এখন মোমবাতি জ্বালানো হচ্ছে। তো যাই হোক, এখন কিছুক্ষণের মধ্যে আবার রেডি টেডি হয়ে তারপরে আমরা ওপারে যাব। আমরা এখন বেরিয়ে গেছি। এই যে টিশা এখানে, না ওখান থেকে কিছু পেয়েছি স্টেশন যাওয়ার মতো, না অটো না টোটো কিছু না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আবার কালকে এতক্ষণ ট্রেন জার্নি করার পরে আবার এখন এত দূর হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 1.5-2 কিলোমিটার। যাই হোক, যাই তাড়াতাড়ি করে, 7:30টার মধ্যে আশা করি পৌঁছে যাব। তো 15-20 মিনিট লাগবে। যাই হোক, তাড়াতাড়ি করে যাই। এবার যাওয়ার পথে স্টেশনের সামনে আমাদের রেল মাঠ আছে, রেল মাঠের এখানে পুজো হয়, কি সুন্দর এখানে মেলা টেলা বসে। যাই হোক, এখন আর এখানে দাঁড়াবো না, ওপারে যাবো আবার মেলাতে, আবার আরেকদিন আসবো। যাওয়া যাক এখন। হ্যাঁ, ভয় পাচ্ছে। আরেকজন এসে চালু করে দিয়েছে। কি হয়েছে, কি হয়েছে?
বাবা দেখি 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 বাবারে 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 আমি এখন চলে এসেছি এখানে, যেখানে পুজো হচ্ছে মণ্ডপে। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন কটা বাজে? ওই 8:15-20 মতো বাজে। এখন পুজো স্টার্ট হয়ে গেছে, দেখি কখন অঞ্জলি হয় আমাদের। ওই যে আরেকজন ওইখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো দেখেছো, কিসের সাথে কথা বলছি। এই যে এখানে পুজো হচ্ছে, পুজো স্টার্ট হয়ে গেছে। অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। মোটামুটি সবাই এই যে আরেকজনের নাকি খিদে পেয়েছে করে নিয়ে গিয়ে একটা কি স্ট্রবেরি জুস কিনে এনেছে। বললাম অন্য কিছু খেতে, না জুস খাবে। ভালো লাগছে খেতে, ভালো লাগছে। ঝিল এখানে কি বসে আছে? এ বাবা, ঝিল কি হয়েছে? ঝিল আসি দাঁড়াও। এই যে এখন বলছে প্রমাণ রাখতে ওনাকে কাজ করছে, এই যে বলতে দিচ্ছে, তাই বলতে না সলতে কি বলে, ওই বলতেও বলে সলতেও বলে। এই যে এখন এইসব করছে, সেজন্য বলছে ব্লগ কর প্রমাণ রাখার জন্য। আমরা এখন পুজো টুজো হয়ে গেছে, ভোগ নিয়ে বাড়ি এসেছি। এখন আমরা ভোগ খাবো। আর ওই বুবুনদাদের বাড়িতে দেখালাম, বুবুনদাদের বাড়ি থেকে ওখান থেকেও ভোগ হয়েছে প্রচুর। এখন নিয়ে এখন বসেছি আমি আর দিদি অন্ধকার ঘরে, আর বাকি সবাই শুয়ে পড়েছে। আর রনিত আজকে, রনিতের ব্যাটারি পুরো লো হয়ে গিয়ে রনিত উল্টে গেছে। এদিক ওর বাড়ি যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু যেতে পারেনি। ওর নাকি মাথা টাথা ব্যথা করছিল। ও অনেক আগে এসেই বাড়িতে শুয়ে পড়েছে। আর আমরা এই এলাম, এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাচ্ছি। আজকের ব্লগটায় যদি ভালো লেগে থাকে, এই খেতে খেতে আমি উঠে এসেছি, কী অবস্থা। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।